বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হে আল্লাহর বান্দা শোনো, সেটা হলো তোমার জান্নাত এবং সেটা হলো যেন তোমার জাহান্নাম। বলার উদ্দেশ্য হলো তুমি যদি তোমার মা বাবার সেবা করতে পারো, তোমার মা বাবাকে তুমি যদি খুশ রাখতে পারো, তোমার মা বাবার তুমি যদি কথা মানতে পারো, তবে তুমি হবে আল্লাহর জান্নাতের মেহমান। এবং তুমি তোমার মাকে যদি কষ্ট দাও, তোমার বাবাকে যদি তুমি কষ্ট দাও, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এবং তুমি হবে আল্লাহর জাহান্নামী বান্দা। কি বলনো? পিতা মাতাকে যদি তুমি খুশ করতে পারো, খিদমত করতে পারো, সেবা করতে পারো, ওটাই হলো তোমার জান্নাত এবং ওটাই হলো তোমার জাহান্নাম। বন্ধুরে আমার, হাদিসের ভিতরে আবার এসেছে রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া শাখাতের রব্বি ফি শাখাতিল ওয়ালিদ। আপনারা ওয়াজ শুনেছেন? শুনেছেন ওয়াজ? জান্নাতের দরজা কয়টা? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যারা ভালো ওয়াজ শুনছে জি, আমি শামসি এলাকায় নতুন এসেছি, মনে হয় সামনেবার আসতে পাবো কি পাবো না আল্লাহ জানে, কিন্তু ওয়াজ ভালো বুঝছে। যেটাই প্রশ্ন করছি মানে ডাহিন বাহনে উত্তর দিয়ে দিচ্ছে, অনেকেই শুনতে ভালো লাগছে। তো এখানে কি বলছে? বাপ হলো জান্নাতের দরজার মধ্যে থেকে মধ্যকার দরজা। এবার আসেন, আমরা যদি মা বাপের সেবা করি, তো এই সেবাটা শুধু আমার আখিরাতের জন্য নাকি দুনিয়ার জন্য? এবার শুনেন, সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিসটা মুসলিম শরীফে এসেছে, এবং আমি আপনাকে কথাটা ছোট ছোট করে শোনাচ্ছি। দেখেন বাপ মার সেবা করাতে কতটুকু আমাদের মানে কি যে লাভ আছে, আর কতটুকু আমাদের ভালো আছে, কতটুকু আমাদের বিপদ থেকে উদ্ধার আছে। এবার হাদিসটা শুনেন। নবীজি বলছেন, এক সময় তিনজন আল্লাহর বান্দা, তিনজন তারা বাড়ি থেকে এবার বেরিয়ে পড়েছে, এবার কোনো কাজের জন্য যেতে শুরু করেছে, হাঁটতে আরম্ভ করেছে। যেতে 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 এমন সময় এবার যেন বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, মেঘ বাতাস হতে লাগলো। আর ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য তিন বন্ধু, ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত ছিল, ওই পাহাড়ের ভিতরে একটা খাল ছিল, ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য তিন বন্ধু মিলে ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই গর্তের ভিতরে তিনজন এবার ঢুকে পড়েছে। তিনজনই ঢুকে পড়েছে। কেন গর্তের ভিতরে ঢুকলো গো খালা? মেঘে ভিজবে না তার লেগে। যাক, কথা বুঝতে পারছি। আমি মাঝে মাঝে এলে কিন্তু বলতে বলছি যে শুনছে নাকি ধ্যান অন্যদিকে আছে। খালু তো গাইল দিবে না যে এত রাত কেন করলি? আল্লাহ যেন আমার খালুটা গাইল না দেয়, কেন যে এরকম কথা আর শোনাতে পাবো কি পাবো না। একটু শোনেন তো, গর্তে ঢুকে পড়েছে কেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য। এতই জোরে বৃষ্টি এবার আরম্ভ হয়ে গেল। বৃষ্টি থেকে এবার হঠাৎ করে একটা পাহাড়ের যেন টুকরা, এতই বড় পাথর, এতই ভারী পাথর এবার ছুটে পড়ে গেল। গড়তে 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 ওই খালের এবার মুখে, ওই গর্তর মুখে সুন্দর করে পাথর এসে বসে যায়। ঢাকনা বুঝেন আপনারা? ঢাকনা সবজি রান্না করার পরে ঢেকে ধুইছ তো, ওরকম একদম কেন এমন ভাবে পেক হয়েছে, মনে হয় কেউ টাইলসে বসে গেছে। এক চিন শোন বলতে কিছু নাই। আর এতই পাথর ভারী, তিনজন মিলে ওকে শক্তি লাগে এভাবে ঠেলে হটেছে, হিলতে পারে না, হটে না, হটে না, পাথর বন্ধ হয়ে গেছে। সেই তিনজন এবার আপোষের মধ্যে বলা বলি শুরু করেছে, ওরে বন্ধু, আমাদের মধ্যে যদি
কোন আল্লাহর বান্দা ভালো আমল করে থাকো, যে আমাদের মধ্যে যদি আল্লাহর কোন বান্দা ভালো কাজ করে থাকো, এই মুহূর্তে আল্লাহর কাছে এবার আমরা দোয়া করো। দোয়া ছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় নাই, উপায় নাই। দোয়া করতে হবে। কেন? আর আমাদের বাঁচার কোনো উপায় নাই। তখন একজন সর্বপ্রথমে দোয়া করতে শুরু করলো। দোয়াটা কি? রব্বুল আলামিন রব্বুল আলামিন, আমি হলাম একটা দেশের রাখাল, আপনি তো ভালো করে জানেন আমি হলাম একজন ছাগলের রাখাল। প্রতিদিন আমি ছাগল চড়াইতাম। রব্বুল আলামিন, একদিনকার খবর, আমি ছাগল চড়াতে চড়াতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছি, দূর পর্যন্ত চলে গিয়েছি। আমার বাড়ি ফিরতে আসতে অনেক দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমার বাবা মা আমার আশ্রা পহর দেখে দেরি হওয়ার কারণে দুইজনে আমার মা বাবা এবার ঘুমিয়ে পড়েছে, দুইজনে ঘুমিয়ে পড়েছে। আর আমি এবার চলে আসলাম। আসার পরে প্রতিদিন যেমন দুধ দোহান করে ছাগলের, আমার বাপ মাকে আমি সর্বপ্রথমে দুধ পান করাই, তারপরে আমি আমার কচি কাঁচা বাচ্চারাকে দুধ পান করাই। কিন্তু রব্বুল আলামিন সেই দিন আমার দেরি হওয়ার কারণে আমার মা বাবা দুইজনে এবার ঘুমিয়ে পড়েছে। আর আমি দুধ দোহন করে ওই পিয়ালাটা যখন আমার মা বাবাকে দুধ পান করবো বলে এবার চলে গেলাম, যে দেখতে দিয়ে আমার মা এবং বাবা দুইজন তারা এবার ঘুমিয়ে পড়েছে। রব্বুল আলামিন, আমি যেন এবার মনে মনে চিন্তা করলো, আমার মা বাবাকে আমি জাগাবো না, ঘুম নষ্ট করব না। কেন? আমার মা বাবাকে যদি আমি জাগিয়ে দিই, আমার মা বাবার যদি আমি ঘুম নষ্ট করে দিই, আমার মা বাবা চোখ জ্বলবে, চোখ ব্যথা করবে, কষ্ট পাবে। আমার মা বাবার আমি ঘুম নষ্ট করব না। দুধের পিয়ালা নিয়ে মা বাবার সিথানের সামনে দাঁড় হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা আব্বার কাছে এসে খিদার জ্বালায় কান্না করতে শুরু করেছে। আব্বা, খিদার জ্বালায় ঘুম আসে না, আব্বা আমাকে দুধ পান করাও, আব্বা আমাকে দুধ পান করাও। কিন্তু রব্বুল আলামিন, আমি কিন্তু তোমার আদেশ আমি কিন্তু অমান্য করিনি। আমি আমার মা বাপকে দুধ পান করার জন্য আমার ছোট ছোট বাচ্চারা কান্না করছে, আমি আমার ছেলেরাকে আমি যেন এবার দুধ পান করালাম না। শুধু তা নয়, ওই দুধের পেয়ালাটাকে নিয়ে থাকতে থাকতে এতই যেন দেরি হয়ে গেল। এখন পর্যন্ত কি ফজর হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। মুয়াজ্জিন এবার আজান দিতে শুরু করেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর হয়ে গেল, আজান হয়ে গেল। আমার মা বাবা এবার ঘুম ভাঙিয়ে গেল। আমার মা বাবা দেখছে আমার সন্তান দুধের পিয়ালা নিয়ে এবার দাঁড় হয়ে আছে। আর ওই মুহূর্তে আমি শুধু তোমাকে রাজি করার জন্য সর্বপ্রথমে শুধু আমি আমার মা বাবাকে দুধ পান করিয়েছি, তারপরে আমি আমার ছেলেদেরকে দুধ পান করেছি। রব্বুল আলামিন, এই আমল যদি তোমাকে
তোমাকে পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, এটা আমি শুধু তোমাকে রাজি করার জন্য আমল করেছি। ওগো আল্লাহ, এই বিশাল পাথর যে আমাদের মাথার উপরে বন্ধ হয়ে গেছে, আমরা আকাশ কিছু দেখতে পাই না। সেই সময় কিন্তু মোবাইলের যুগ ছিল না, ফোন করে কাউকে ডাকবে, কোন রকমের বাড়ার কোনো গুঞ্জাইশ নাই। রব্বুল আলামিন, এই আমল যদি তোমাকে পছন্দ হয়ে থাকে আল্লাহ, এই পাথরটাকে এত দূরে সরিয়ে দাও, এই পাথরটাকে হটিয়ে দাও। আমরা 3 বন্ধু যেন আকাশ জাগনে এবার দেখতে শুরু করি, আমরা 3 বন্ধু যেন এবার আকাশ দেখতে পাই। যখনই বলা, আল্লাহ বলছে বান্দা, এতই বড় তুই আমাকে একটা সুসংবাদের কথা শোনালি রে, আমি আল্লাহ তোর আমল শুনে যেন খুশি হয়ে গেলাম। আল্লাহ বলছে পাথর, আমার বান্দা এতই সুন্দর একটা আমল নামা শোনালছে রে, পাথর তুই এবার দূরে সরে যা, সরে যা, তাড়াতাড়ি করে সরে যা। আল্লাহর অর্ডার হয়ে গেল। যেখানে 3 বন্ধু মিলে পাথরটাকে সরাতে পারেনি, সেখানে আল্লাহর রহমতে, আল্লাহর অর্ডারে, দুয়ার মাধ্যমে পাথরটা যেন এবার সরে গেল। 3 বন্ধু মিলে আকাশ পর্যন্ত দেখতে শুরু করে। একজনের দুয়াটা কাজ দিলে কি দিলে না? তাই আমার মা খালার আবার শুনছে, কেন দুয়াটা কাজ দিলে? সেবা কার করেছিল? মার। আর এখনকার মা ভাইয়েরা দেখেন, বাপ মাকে কষ্ট দিছে। হাজি, কোন মা যদি খালি কয়ে দেয়, আল্লাহ আমার ছেলে এতই আমি কষ্ট করে যেন এবার দুধ খাইয়া আমি পালন পোষণ করেছি, আজকে জোয়ান হয়ে গেল, আমার ছেলে আজকে আমাকে কান্দাইছে, যেদিন আমার পোতা বড় হয়ে যাবে আল্লাহ আমার বিচার আমার পোতার মাধ্যমে করে দিও। হাজি ভাই, কথাটা বুঝতে পারলে? যদি মা বাপ এরকম দোয়া করে দেয়, তবে খালাগে তোমার কোখের ছেলে আমি বয়স দেখতে পাচ্ছি বেশি বড় হয়নি, আর বেশি মানে বড় মূলবিও লয়, কিন্তু রাত্রে সময় পেয়ে নিয়েছি, কি ভাগ্যে। কিন্তু এরকম দোয়া ছেলে পেলেকে দিও না রে খালা, তোমাকে পায়ে ধরে বলছি, না তো দোয়া কবুল হইবে। আর আপনারকে বলছি 10টা ভাই আছো, এরকম দোয়া বা ছেলে পেলেকে দিও না। আর যদি কোনো মা বাপ যদি বলে দেয়, তো সন্তানের এই দুনিয়াতে থাকা অনেক বড় বিপদ ভারী পড়ে যাবে। দয়া করে বলছি মা, পায়ে ধরে বলছি, এরকম দোয়া ছেলেকে দিও না। বন্ধুরে আমার, সেবাটা কার ছিল? তবে শুনে নাও, মার সেবা এই দুনিয়াতে ফায়দা, কিয়ামতের মাঠে ফায়দা, ফায়দা নয়। দ্বিতীয় জন বলছেন, রব্বুল আলামিন, আমি যেন এবার একজন আমার কাকাতো বোন ছিল, এতই আমার কাকাতো বোনের সঙ্গে আমি ভালোবাসা করতাম। হাজি, একটা কথা বলছি, বাঙালির ভিতরে বেশি ভালোবাসা হয় নাকি? হয়েছে? আল্লাহ ভাই, আপনারাকে বলছি, আর যেটি আমার বুবু কোটিকে বলছি, কেন যে খালার ঘাত খালু হয়ে গেছে, এ বুবু কোটি তোমরাকে বলে দিছি। একটা আগে উদাহরণ দিই, তারপরে আমি আপনারাকে বলছি, ভালো কথা বলছি, রাগ করিও না। আপনারাকে আমি একটা চকলেট দিব, চকলেটের সাথে কিছু থাকবে? থাকবে যে বুবু? থাকবে। কি থাকবে কহ তো? পাননি। ভালো যারা কথা বুঝতে পারছে, হ্যাঁ, অবশ্যই চকলেটের সাথে একটা কি থাকছে? পাননি। তো আপনারা কাছে আমি একটা চকলেট দিয়ে দিই, তো আপনারা চকলেটটা কি করবেন? কি করবেন? খাইবেন। আর পলিথিনটা কি করবেন? ফেলে দিবেন। পলিথিনটা বাড়ি নিয়ে যাবেন? নিয়ে যাবেন না। হে আমার বোন, ভালো করে বোন আমি বলছি, আমি উদাহরণের কথাটা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। এ খালা, শেষ করে দিব নাকি?
যাস না খালাকে, যদি কহ যে শেষ করে দে তো শেষ করে দিব। যাইও না, যাইও না, বসো বসো, যাইও না, না তো শেষ করে দিব। আর ঠিক আছে ইনশাল্লাহ। তো এ ধ্যান দাও, এদিকে ওদের গল্পের দিকে যাও না, ভালো করে কথাটা বুঝেন। তো আরেকবার কথাটা বলছি যেন আপনারা বুঝতে পারেন। তো চকলেটের শুধু পলিথিন থাকে নাকি? তো পলিথিনটা ফেলে দিছেন আর চকলেটটা খেয়ে নিছেন। পলিথিনটা তো বাড়ি নিয়ে যায় না, পলিথিনটা তো মানে কি যে খান না। হে আমার বোন, ঠিক অনুরূপ এখনকার যুগে বিশেষ করে যুবকরা প্রেম করে কেমন। হে নারী বোনেরা ভালো করে বুঝেন, ইয়ারা হলো চকলেট, তোমাদেরকে নষ্ট করে দিবে, কিন্তু বোন রে তোমাদেরকে বাড়ি নিয়ে যাবে না, যাবে না, যাবে না। বুঝতে পেরেছেন? তোমরাকে নষ্ট করে দিবে। আচ্ছা, প্রেম করা বিহে এক কোটাও আছে টিকে? আছে যে খালা? একটাও টিকা নাই, আছে টিকে? আর যদি কোন রকম একটা যদি টিকা থাকে তো কইতে তো হয় না, ওকে মনে হয় সকাল 6টাতে 2-4 লাখ, আর মোটামুটি 11:30 থেকে 11:30 হলে ফের 2-3 খুঁট বেড়ে, আর বিকাল 4টা হতে হতে আরো মোটামুটি 2-4 ফাইট, আর রাত 8টাতে তো মানে কি যে বাকি আছে। কথা সহি না ভুল? কথাটা কেন নিয়ে আসলাম জানেন? এই যে প্রেমের কথা বলছেন, তো প্রেমের ভিতরে ভাগ আছে, প্রেমের ভিতরে ভাগ আছে। আচ্ছা, মানুষ বেটিকে চুমা দিছে না, দেয় না? দিছে। স্ত্রীকে চুমা দিছে না, দেয় না? তো বেটিকে যখন চুমা দিছে তখন কিসের ভাবে? মহাব্বত, আদর, প্রেম, ভালোবাসা। আর স্ত্রীকে যখন চুমা দিছে, কিন্তু এটাও চুমা ওটাও চুমা। কথাটা বুঝতে পেরেছেন? আমি বেশি কিন্তু খোলাসা করব না। তো এখানে নিয়তটা কি আছে, উদ্দেশ্যটা কি আছে? ভালো নাকি? বেটিকে চুমা দিছে, বেটিকে কোলে নিছে, আদর করছে, স্ত্রীকে চুমা দিছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনার যদি 2 বছরকার যদি কিনা মেয়ে থাকে, আর আমার মতন একজন মেয়ে মানে বক্তা বা কোনো একজন মৌলবী বা কোনো একজন লোক যদি আপনার মেয়েটাকে যদি আদর করে যদি একটা চুমা দিয়ে দেন, কিছু বলবেন? কিছু বলবেন না। আচ্ছা, আমার মতন একজন মানুষ যদি আপনার 10 বছরের মেয়েকে চুমা দিয়ে দেয়, কি হবে? শুরু হবে না? এবার শুন, বুঝতে পারছেন তো? তো ভাই কথাটা কেন বললো? তো আমার খালা, যারা যারা প্রেম করছো, প্রেম করার আগে ছোঁড়া কিন্তু খুব যা সেখানে মানে গিয়ে চেষ্টা করবে তোমাকে বেরবাদ করার জন্য। এই প্রেমে কোনদিন পড়িও না। যত প্রকারের সবচেয়ে হলো প্রেম হলো কি, তোমাদেরকে নষ্ট করে দিবে। আর এখন তো চকলেটের উদাহরণ দিয়ে মানে এদের কথা বললো। আর এরা এখন কেমন মানুষ জানেন? রাগ করে না, এখন তো মানে বহিনারা লাগছে, মনে মনে গাইল দিয়েছে কি যে মরা কুন্ডা থেকে চলে এসে সেখানে জোরস কথা উঠিয়ে দিলে। হ্যাঁ, এবার একটা কথা শুনালেন, আপনার কাছে কথা শুনলেন। এরা কেমন মানুষ জানেন? যতদিন পয়সা দিতে পারবেন, যতদিন মোবাইল রিচার্জ করে দিতে পারবেন, যতদিন ওকে শপিং করতে পারবেন, অতদিন তোমার ভালোবাসা। আর যেদিন তুমি পয়সা দেওয়া বন্ধ করে দিবেন, যেদিন তোমার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যাবে, যেদিন আপনি কোনো জিনিস দিতে পারবেন না, তখন তোমার নম্বর কি আর কহবা আগা দিকে। বুঝতে পেরেছেন কি কহেন তো? ব্যস্ত, ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত, ব্ল্যাক লিস্টে ফেলে দিবে। তো ওরকম প্রেম ভালোবাসা করিও না। আর আমার কথা যদি মিথ্যা হয় তো তোমরা দেখো যে দেশের ভিতরে প্রেম করা দেখো যে কত খারাপ। মানে যতদিন ছেলেরা টাকা দিতে পারবে অতদিন মেয়েরা প্রেম করবে। আর ছেলেদের অভ্যেস কি, ওরাকে খেয়ে নিবে, ওরা হলো চকলেট, খেয়ে নিলে চকলেটটা ওর খাওয়া হয়ে আলো, পলিথিনটাকে ফেলে দিবে। তো ঠিক ওনারাকে খেয়ে নিলে যেমনি খাওয়া হলো নষ্ট করে ওকে ফেলে দিবে, ওকে আর নিয়ে যাবে না। করতে গেছে নাকি? তোমার মতো আদর মা আমি আর পাব না, মা গো তোমার মতো আদর মা আমি আর পাব না। তুমি
তোমার মতো আদর মা আমি আর পাব না। 10 মাস 10 দিন পেটে রাখলেন, আরো কত কষ্ট পাইলেন, আরো তো কষ্ট পাইলেন মা গো, প্রসব যন্ত্রণা মা গো। তোমার মতো আদর মা আমি আর পাব না মা গো, তোমার মতো আদর মা আমি আর পাব না। বন্ধুরে আমার, প্রেম কেমন এবার শুনেন। লোকটা বলছে, আল্লাহ আমি যেমন নিজের স্ত্রীকে প্রেম করে ঠিক অনুরূপ আমার বোনকে আমি সেই মতো প্রেম করেছি। একদিনকার ঘটনা হলো, ওই বোন আমার কোনো এবার বিপদে পড়ে গেল। বিপদে পড়ার পরে আমার কাছে এসে বলছে, ভাইজান আমি যেন বিপদে পড়ে গেলাম, আমার কিছু টাকার দরকার আছে, আমার কিছু পয়সার দরকার আছে, তবে শুনে নাও তুমি যদি আমাকে কিছু টাকা দিতে পারো আমি যেন এবার অনেক খুশি হয়ে যাব, আমার কাজটা এবার পরিপূর্ণ হয়ে যাবে, আমার কাজটা পরিপূর্ণ হয়ে যাবে। লোকটা বলছে যে বোন আমি তো তোমাকে পয়সা দিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে আমার সঙ্গে তোমাকে একবার জেনা লিপ্ত হতে হবে, আর এই টাকা আমি ফেরত নিব না, তোমাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। লোকটা ফিরে চলে আসলো। কে ফিরে আসলো? মেয়েটা ফিরে চলে আসলো, না তোমার পয়সা নিব না, আর তোমার শুধু আমার কোনো প্রয়োজন দরকার নাই। চলে আসলো, আবার যেন ইধার উধার করছে, দেখছে, কিন্তু বিপদ উদ্ধার করার কারণে আবার লোকটাকে এসে বলছে, ভাইজান তোমার কাছে আমি আবার আসলাম। কি আছে যে খালারা বাড়ি চলে যাবে নাকি? একটু বসো, শেষ করে দেবো, একটু বসো না তো, দেখ খালা কোটি কয়টা আছে, একটু বসো, হয়ে গা টাইম। যে খালা কোটি যতক্ষণ না পালেবে আর এ ভাই কোটি যতক্ষণ না পালেবে অতক্ষণ তো না মাইক ছাড়ছে না। ও ভাড়া লিছে না মাইকের ভাড়া নেবে কি? ওকে জুত করে খাটিয়ে নিব, আর তুমি আমাকে টাইম কেন ওরকম ইয়াতে দিলে, স্যাঁকলে করে দিতে পারো নি? তো শুনেন না, হার বহিনারা বলতে গেছে, কথা শুনেছি, রাগ করিও না, বসো বসো, বেশি যদি ওক্তা থাকো তো কহ ছেড়ে দেব। আচ্ছা চলো শুরু। এবার শুনেন, ওই বোনটা আবার এসে বলছে, ভাইজান ঠিক আমি তোমার কথাটা মেনে নিলাম, আমি তোমার সঙ্গে একবার জেনায় লিপ্ত হয়ে যাব। শর্টকাটে একটু আগে দিন, জেনা লিপ্ত হয়ে যাব। ঠিক অনুরূপ সময় হয়ে গেল, তাই হয়ে গেল। লোকটা আবার চলে আসলো, এসে বলছে, ও আমার বোন তোমাকে তো আমি বলেছিলাম। ঠিক অনুরূপ লোকটা বলছে, আমার মনের সাদ আমি এবার মিটিয়ে নিব। যখনই লোকটা চলে আসলো, মেয়েটা বলছে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে বলে ভয় করো, ভাইজান আমার জিনিস তুমি নষ্ট করিও না, আমার স্বামীর হক তুমি মেরে দিও না। লোকটা বলছে, আমি এতই জেনা করল, কিন্তু এই মুহূর্তে আমার কথা শুনে এবার কলেজাটা থর করে কেঁপে উঠলো। রব্বুল আলামিন এই ভয় আমি করে যে শুধু তোমার ওয়াস্তে, আল্লাহ তোমার কথা শুনে আমি আমার বোনের সঙ্গে জেনা করলাম না। রব্বুল আলামিন এই কথা যদি তোমাকে ভালো লেগে থাকে, এই আমল যদি তোমাকে পছন্দ হয়ে থাকে, আল্লাহ তুমি এই পাথরটাকে এতই দূরে সরিয়ে দাও, এতই দূরে পাথরটাকে সরিয়ে দাও, আমি যেন আবারও যেন এখান থেকে ভালো হয়ে যাই। পাথরটা আর একটু হেঁটে গেল। তো মা দয়া করে আপনারাকে বলছি, আরে ভাই আপনারাকে দয়া করে বলছি, রায় তো ঢের হয়ে গেছে,
আমার বহেনারও একটু খালারও মানে কিছু একটু মন মেজাজ এদিক ওদিক হতে লেগেছে। তো শর্টকটে আমি কথাটা বলছি। 3 নম্বরের লোকটা কথাটা শুনালেন, তারপরে ইনশাআল্লাহ শেষ করে দেবো। 3 নম্বরের লোকটা কি ছিল? একটা রাখাল ছিল তার বাড়িতে। তো ওই রাখাল কিছুদিন কাজ করার পরে লোকটা নিজের বাড়ি চলে গেছে। আবার দীর্ঘদিন থাকার পরে এসে বলছে, ভাই তুমি আমাকে মানে কি যে কিছু ওই টাকা পয়সা গুলো যে ছিল, বেতন ছিল, বাকিগুলো ছিল, দিয়ে দেন। অনেক বিস্তারিত কথা আছে, আমি কিন্তু শেষের দিকে চলে আসলাম। মানে লোকটা ছাগল কিনে মাঠে রেখেছিল, ওই ছাগলের পালনে অনেকই ছাগল হয়ে গেল। তারপর একটা ছাগলের রাখাল হয়ে গেল। তারপরে লোকটাকে বলছে, ওই যে তোমার ছাগল আর রাখা নিয়ে যাও। বলছে, ভাই মালিক আমি তো কয়েকদিন কাজ করেছিল, কিন্তু এই কয়েকদিনের বেতন আমার তো অনেকে আপনি দিচ্ছেন, তো আপনি আমার সাথে ইয়ারকি মজাক করছেন নাকি? বলছেন, না আমি কোনো ইয়ারকি মজাক কিছু করিনি। আমি যেদিন তুমি আমার বাড়ি থেকে চলে গিয়েছো সেদিন আমি তোমার বেতন বের করে রেখেছি। তুমি যখন আসলে না তখন আমি এই পয়সা দিয়ে একটা ছাগল কিনলো। একটা ছাগল হলে এতগুলো ছাগলের পাল, তারপরে একটা আমি ছাগলটাকে দেখাশোনা করার জন্য একটা রাখালও আমি কিনে রেখে দিলাম। ওই যে তোমার ছাগল নিয়ে যাও। আল্লাহ এটা আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ তুমি এই পাথরটাকে কি করো, সরিয়ে দাও। 3 জন আল্লাহর বান্দা আল্লাহর নিকটে দোয়া করলে 3 জনের দোয়া আল্লাহর নিকটে আল্লাহর দরবারে আল্লাহর কাছে কবুল হয়ে গেল। 3 জন সেখান থেকে এবার ভালো হয়ে আবার বাড়ি ফেরত চলে এসলো। বন্ধু শুধু একটা কথা বলতেছিলাম, এতগুলো সময় লাগলো। 2টো কথা আরো এখানে বাকি ছিল। এই 2টো কথা যদি বিস্তারিত বলতাম তো অনেকই সময় লাগতো, কিন্তু আমার মা খালারা ভাইয়েরা একটু অনেকে ডিস্টার্ব হয়ে গেছে, তার জন্য আমি একটু শেষে আর গেল। এবার আমার শেষ মুহূর্তে কোনো আমার মা খালা যদি একটু দোয়া লিবেন তা এসে আমার দোয়াটা দেন। আরেকটা ইন্নামাল আমালু বিল খাওয়াতিন এর একটা হাদিস আছে যে অনেকদিন শেষ মানে পুরা জীবনটাই গুনার কাজ করেছে, জীবনটাই গুনাহ করেছে, শেষ মুহূর্তে একটা ভালো কাজ করার পরে ওই সেই লোকটা জান্নাতে চলে গেছে। তবে আমার মা আমার ভাইয়েরা শেষ এবার দোয়াটা কি এবার আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমার বক্তব্য এখান থেকে আমার কিন্তু শেষ। বাদশাহী করতেন দয়ার নবীজি আরব দেশের জমিনে, দুঃখ ছাড়া সুখ নবীজির মিলল না যে নসিবে, দুঃখ ছাড়া সুখ নবীজির মিলল না যে নসিবে। কোনদিন নবীজি সুখের খাওয়ার উদর ভরে খাইলেন না, গোদ পালঙ্কের বিছানায় নবীজি একদিন যে শুইলেন না, গোদ পালঙ্কের বিছানায় নবীজি একদিন যে শুইলেন না। একদিন নবীজি শুয়েছিল খেজুর পাতার বিছানায়, জিব্রাইল এসে খবর করলেন, ও গো হাবিব শোনো না। জিব্রাইল এসে খবর করলেন, ও গো হাবিব শোনো না। আজ হয়তো বিছানা পেয়ে শুয়ে আছো আরামে, তোমার উম্মাত কোথাকার গো ডুবে যাচ্ছে সাগরে, তোমার উম্মাত কোথাকার গো ডুবে যাচ্ছে সাগরে। চমকে উঠলেন দয়ার নবীজি, মনে পেলেন যন্ত্রণা, উম্মতের জন্য নবীজি হইলেন তিনি রওয়ানা, উম্মতের জন্য নবীজি হইলেন তিনি রওয়ানা। বাদশাহী করতেন দয়ার নবীজি আরব দেশের মাকাতে,
দুঃখ ছাড়া সুখ নবীজির মিলল না যে নসিবে। ঘুম ভাঙ্গিয়া আয়েশা দেখে নবীজির ওই বিছানা, হঠাৎ করে চেয়ে দেখে চোখের জলে বুক ভাসায়। হঠাৎ করে চেয়ে দেখে চোখের জলে বুক ভাসায়। তলাশ করে মা আয়েশা শেষে পাইলেন ময়দানে, সিজদায় পড়ে কাঁদছেন নবীজি আল্লাহ পাকের দরবারে। সিজদায় পড়ে কাঁদেন নবীজি আল্লাহ পাকের দরবারে। বাদশাহী করতেন দয়ার নবীজি আরব দেশের মাকাতে। দুঃখ ছাড়া সুখ নবীজির মিলল না যে নসিবে। আইসেন খালা, বেশি করে বলবো না, 10 টাকা 5 টাকা চা খাওয়ার পয়সা কিছু চাহাবো না। আর একটা আবদার করবো জি ভাই, একটা আবদার করবো। আচ্ছা, 1 মাসের রিচার্জ মোবাইলে করছেন কিনা? এই মাসের রিচার্জটা মাদ্রাসা